মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে কাটিগড়া এলাকার অতি দরিদ্র কর্কট রোগে আক্রান্ত মোট 40 জন রোগীর হাতে এককালীন 10,000 টাকার চেক তুলে দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বুধবার কাটিগড়ার সার্কেল অফিসার কনফারেন্স হলে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সার্কেল অফিসার ডক্টর রবার্ট তুলুরের উপস্থিতিতে এবং পূর্ব কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার, কাটিগড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব, শামসুদ্দিন লস্কর, আমিনুল হক চৌধুরী প্রমুখদের সামনে রেখে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে রোগীদের হাতে চেক তুলে দেন তারা। চেক বন্টন করে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন, 10,000 টাকা এমন মারাত্মক রোগীদের জন্য অতি অল্প, তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই অর্থের পরিমাণ ন্যূনতম 20,000 টাকা করার আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। আজকে আমরা 10,000 টাকা করে পাইছি, যথেষ্ট এটার লাগে আমরা ধন্যবাদ। রিলিফ ফান্ড এবং ক্যান্সার যারা পেশেন্ট যারা আছেন এবং গরিব মানুষের যারা চেক দেওয়া হয়েছে, কিন্তু গরিব মানুষের হেলথর লাগে এই চেকটা বিতরণ করা হয়েছে এবং বিশেষ করে রিলিফ ফান্ডে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। কিন্তু বিশেষ করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী কাছে ওটাও রিকোয়েস্ট করি যে এটা 10,000 টাকা অ্যাকচুয়ালি মানুষের লাগে বিশেষ সমস্যা হয়ে যায়, যদি 15 থেকে 20,000 টাকা করা যায় ক্যান্সার বেমারির লাগে, এটা মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করি। কারণ এই ক্যান্সার বেমারির যে পরিস্থিতি আমরা সমস্যার মধ্যে বিশেষ করে আমরা দেখছি এবং বরাকলির বিশেষ করে ক্যান্সার বেমারির পেশেন্ট বেশি। আমরা হসপিটালে হোক বিভিন্ন ক্ষেত্রে হোক যেভাবে ক্যান্সার বেমারির পেশেন্ট আছে, সেখানে গরিব মানুষ যারা এটা অত্যন্ত পেরেশানির মধ্যে। কারণ এই পয়সা যেটা আছে, গভর্নমেন্ট বহুত ধরনের ফ্যাসিলিটি আছে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি যদি মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কোনো সার্ভে করা হয়, যারা ক্যান্সার পেশেন্ট আছেন যারা, এরা অ্যাকচুয়ালি কিন্তু এই পয়সার লাগে বহুত কষ্ট করে। সঠিকভাবে অ্যাকচুয়ালি তারা যদি কিছু এই রিলিফ ফান্ডও আরও বড় চেক দেওয়া যায়। তারা আজকে কতজনরে দিয়েছেন? আজকে 40 জনের চেক আইছে, প্রায় আমরা কয়েকজনকে দেওয়া হয়েছে, কয়েকজন পেন্ডিং রয়েছে। তারা পরবর্তী আজকে কোনো বিভিন্ন ব্যস্ততায় না আসতে পারছে না, কিন্তু পরবর্তী সার্কুলার বসছে তারা এটা রিসিভ করে নিচ্ছে।